ফের ভিক্ষুকে জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকে তাণ্ডব, অর্থনৈতিকভাবে পঙ্গু করাই ছিল লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জমজমাট প্রচার, জমে উঠেছে ট্রাম্প কমলার কথার লড়াই। এবং ভালোবাসার শহরে অলিম্পিকের বর্ণিল উদ্বোধন, নদীর বুকে অভিনব উদ্ভাবনী আয়োজন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা ছিল সহিংসতাকারীদের মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফের ভিক্ষুকে জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই চালানো হয় তাণ্ডব। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, যাদের অঙ্গহানি হয়েছে কৃত্রিমভাবে তা প্রতিস্থাপন করে দেবে সরকার, আর কারো কোল যেন খালি না হয় সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা আন্দোলনে ভর করে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন 272 জন, আর চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে 196 জন। এখনও চিকিৎসা নিচ্ছেন 76 জন। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, আহতদের সব রকম চিকিৎসা দেবে সরকার, প্রয়োজনে অঙ্গ প্রতিস্থাপন করে দেয়া হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন কখনোই কাম্য নয় বলে জানান প্রধানমন্ত্রী। এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন, অর্থনীতির সেই গতিকে আবার থমকে দেয় এই আন্দোলন। আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। চিকিৎসা দিতে পেরেছি, সেই কোভিড হাসপাতাল সেখানে আগুন দিয়েছে। এটা কি ধরনের খেলা? প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 54 বছরে পদার্পণ করলেন জাতির পিতার দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। 71 সালের এদিনে জন্ম নেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের এ কারিগর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। তখন দেশ জুড়ে চলছে মুক্তিযুদ্ধ। 1971 সালে তেমনই একদিন 27 জুলাই পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করল ফুটফুটে এক শিশু। দেশ স্বাধীনের পর প্রিয় হাসুর প্রথম সন্তানের নাম মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু রাখলেন জয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মা ও বাবার সঙ্গে ছিলেন জার্মানিতে। মা শেখ হাসিনা ভারতে ছিলেন রাজনৈতিক আশ্রয়ে, তাই শিক্ষার হাতে করেই সেখান থেকেই।
পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং হার্ভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয়। রক্তে আছে রাজনৈতিক জয়। রক্তের বহমান ধারায় 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নির্বাচিত হন ইয়ং গ্লোবাল লিডার। ভোটারদের আকৃষ্ট করতে তাঁর পরিকল্পনায় 2008 সালের সংসদ নির্বাচনের প্রচারে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ করে ডিজিটাল বাংলাদেশ স্লোগান। আজকে তথ্য প্রযুক্তিতে দেশের যে বিপ্লব, তার সবই হয়েছে শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের হাত ধরেই। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। দেশ জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা, ডিজিটাল ব্যাংকিং, ই কমার্স, মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের পেছনে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা আর পরামর্শ। মহাকাশে আজ বাংলাদেশের যে নিজস্ব স্যাটেলাইট, তার সবটুকুই তিনি করেছেন মনে প্রাণে। জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে। ওই বছরের 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন সজীব ওয়াজেদ জয়। আজ তারুণ্যের জয়গানে অনন্য নাম সজীব ওয়াজেদ জয়। তার চিন্তার ফসল লেটস টক, পলিসি ক্যাফে, ইয়ং বাংলা, সিআরআই প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরুণদের প্রেরণায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি 100 দিনেরও কম। তার আগে কথার লড়াইয়ে একে অপরকে সমানে টেক্কা দিচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার দলের চরমপন্থী এজেন্ডাকে আক্রমণ করেছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। বলেন, কঠিন সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার উপর ট্রাম্পের রিপাবলিকানদের সর্বাত্মক আক্রমণ লক্ষ্য করছে তার দেশ। থেমে নেই ট্রাম্প শিবিরও। নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে ধ্বংস করে দেবেন, কিন্তু রিপাবলিকানরা তা হতে দেবে না। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকে তাণ্ডব, অর্থনৈতিকভাবে পঙ্গু করাই ছিল লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জমজমাট প্রচার, জমে উঠেছে ট্রাম্প কমলার কথার লড়াই। এবং ভালোবাসার শহরে অলিম্পিকের বর্ণিল উদ্বোধন, নদীর বুকে অভিনব উদ্ভাবনী আয়োজন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।